ভর্তার কথা শুনলেই জিভে জল আসে, কারণ আমরা যে ভর্তা বাতে বাঙালি। এখন দেখুন আমি একটা টমেটোর ভর্তা বানাতে নিয়েছি। এটা কিন্তু পাকা টমেটো, মাত্র দুটো টমেটো দিয়ে আমি মজাদার একটা ভর্তা তৈরি করেছি। কেউ যদি এভাবে খেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে করে একটু বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ স্বাদের হয়। আর সেদিন কিন্তু একটু ভাতও বেশি রান্না করবেন, তাহলে পেট পুড়ে খেতে পারবেন। এই টমেটো ভর্তার জন্য আমি নিয়েছি দুটো কাঁচামরিচ, একটি শুকনো মরিচ, জালটা যার যার স্বাদ মতো দিবেন। আর হলো রসুনটা ভেজে নিয়েছি, দুটো টমেটো ভেজে নিয়েছি, সাথে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু আমি ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে। আর কাঁচা পেঁয়াজও কিন্তু আমি একটু দিয়েছিলাম, কারণ কাঁচা পেঁয়াজের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। দেখুন আমি কাঁচা পেঁয়াজটা মাঝখানে নিয়ে নিলাম। এখন দেব একটু লবণ। লবণ না দিলে তো কোনো কিছুরই স্বাদ আসবে না। আর এই যে দেখেন, যে আমার পিসনিটা ছিল সেটা কাঠের একটা বাটনাও ছিল, সেটা দিয়ে আমি বেটে নিব। জাস্ট শিলপাটায় না করে যদি এরকম একটি মাটির পিসনি পাওয়া যায় তাহলে মন্দ নয়। আমি তাকেই ধন্যবাদ দিব যে এই মাটির পিসনিটা আবিষ্কার করেছেন। এটা কিন্তু ভর্তা খাওয়ার জন্য খুব উপকারী একটি সামগ্রী। এখন জাস্ট আমি সবগুলো উপকরণ সুন্দর করে এই পিসনিতে পিষে নেব, তাহলেই ভর্তাটা কিন্তু হয়ে যাবে। দেখুন যতটা সুন্দর করে আমি পিষে নিচ্ছি, এভাবেই আপনারাও পিষে নেবেন যত্ন এবং ভালোবাসা দিয়ে। পরিবারের সদস্যদের জন্য একটু খাটুনি করতে কিন্তু কারোই সমস্যা হবে না। এখন দেখুন এই যে আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব, তাতে একদম ভর্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। দেখুন সরিষার তেল দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার আসবে, স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপু ভাইয়েরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, এভাবে যারা ভর্তা করেননি তারা একবার এভাবে ভর্তা করে পরিবারের সদস্যদের খাইয়ে দেখবেন। অবশ্যই আপনার পরিবারের সদস্যরা আপনার প্রশংসাই করবে। তো এই যে ভর্তাটা আমি এখন পিসনি থেকে তুলে নিচ্ছি সার্ভিং ডিশে। আর ওই যে আগে ছোটোবেলায় মায়ের হাতের পাটায় মাখা ভাত খেয়েছি, সেটা কিন্তু এখনও ভুলিনি। তাই আমি এই পিসনির মধ্যেই একটু ভাত নিয়ে নিলাম। ভাতটা এখানে আমি মাখিয়ে নিব। দেখুন সুন্দর করে এটার মধ্যে ভাতটা মাখালেও কিন্তু ভাতটা অনেক মজা হয়। এই যে, তো সবাই সবার ভিডিও দেখে সহযোগিতা করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব, আপনারাও আমার পাশে থাকবেন, এই শুভকামনা করছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। ভর্তাটা কিন্তু অত্যন্ত লোভনীয়, রংটাই পাগল করা।